গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি গেটের সামনে। দেখো, গেটের সামনে আমি এখানে লাগিয়েছি একটা তুলসী গাছ। এই তুলসী গাছটা সবসময় থাকে, আর একটা মানি প্ল্যান্ট। এই গাছটাও বেশ সুন্দর বেয়ে চলছে, তো ভাবছি পুরো গেটটাকে এরকম করে সুন্দর করে দেবো। তো কবে বড় হবে কে জানে। আর এখানে রেখেছিলাম কয়েকটা গোলাপের চারা। এই গাছগুলো যদিও আমার বেলকনিতে ছিল, কিন্তু এখন এসি লাগানোর কারণে ওখান থেকে সরিয়ে আমি এখানে রেখেছি। কিন্তু কালকে রাতে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, গেটের সামনে নাকি কোনো কাঁটা জাতীয় গাছ রাখতে নেই। সেটা গোলাপ হতে পারে, অন্য কিছু হতে পারে। তো এই কারণে ভাবছি এতই কিছু যখন আমি সরিয়ে রাখতে পারি, তো এই গাছ তিনটেরও কোথাও না কোথাও ব্যবস্থা করতেই হবে। কারণ আমাদের না সবসময় অল্প জায়গার মধ্যেই সব কিছু মেনটেনেন্স করে চলতে হয়। মানে স্পেসটা খুবই কম থাকে, যে কোথাও কিছু লাগাবো রাখবো সেটাই হয় না। আর এই গাছটা ছিল বেলকনিতে, যেটাও ছিল এটাকেও নিয়ে এসেছি। এটা কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়, এটাকে পেন্সিল ফুল কিছু এরকম বলে। তো এই ফুলগুলো সব ফুটে একদম গাছটা পুরো, ওই যে ফুলগুলো ফুটে গেছে ওগুলো একটু মরে গেছে, তো ভাবলাম এগুলোকে কেটে দিলে আবার নতুন করে ও গাছটা বেরোবে, আবার নতুন করে ফুল হবে। তো এই কারণে এই মরা গাছগুলোকে আমি একটু কেটে দিলাম প্রথমত। আর বেলকনিতে এক সাইড করে আমি যতগুলো আমার গোলাপের চারা এখানে ছিল তিনটে, পুরো এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে ব্যাস এই তিনটে গাছই ভাবছি রাখবো, আর অন্য কিছু রাখবো না। ও আর একটা ভাবছি টাইম টেবিল যে ফুলগুলো হয় না, টাইম ফুল বলে যেটাকে, সেটা একটু রাখবো এখানে। দুটো টব আছে, ওটা এখানে রেখে দেবো। তাহলে ওই টবগুলো ওখানে একটু জায়গাটা খালি হয়ে যাবে। ফুল গাছ লাগানোর খুব শখ, কিন্তু কি বলো তো, হয় না এইভাবে না। টবে লাগিয়ে কোনো শান্তি পাওয়া যায় না, আর এর খুব মেনটেনেন্স করতে হয়, যেটা সময়ও হয় না আমাদের কাছে যে এর পিছনে লেগে থাকবো। তো যতটুকু যা হয় তবুও ভাল লাগে, যখন না ফুল ফোটে খুব ভাল লাগে আমার। তো তোমরা কে কে ফুল গাছ লাগাতে ভালোবাসো এইভাবে, তো আমাকে কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, আর প্রথমে বলেছিলাম যে এই গাছটা আমি এখানটায় রাখবোই। দেখো, এটাও এনে আমি লাগিয়েছি, বেশি দিন হয়নি, অল্প কিছু দিন হয়েছে, ওই জন্য বেশি একটা হয়ে পারেনি, অল্পর মধ্যেই রয়েছে। তো এইখানে আপাতত এই চারটে টবই রাখবো, আর কিচ্ছু রাখবো না। আর এখানটায় বললাম সন্ধ্যা প্রদীপও রয়েছে, আমি সন্ধ্যা দিই। আর বাবা রাতের বেলায় চলে এসেছি রুটি করতে। আর আজকে রুটি করতে এসে মানে কি বলবো, কান ধরছি। এই গরমের কদিন ভাবছি আর আমি রুটি করতে আসবোই না, আর রুটি খাবোই না, খাওয়াবো না কাউকে করে। আজকে মনে হচ্ছিল রুটি করতে এসে আমি সত্যি বেহোশ হয়ে যাব গরমে। এত গরম পড়েছে, মানে বাংলায় যে এত গরম ভাবাই যায় না সত্যি। কয়েক বছর ধরে বেশ গরম, কিন্তু এবারে গরমটা যেন সহ্যই করতে পারছি না। কী করবো আর। এই গরমের মধ্যে না ভাত হলে তাও চলো গ্যাসে বসিয়ে দিয়ে চলে যাওয়া যায়, ভাতটা টাইম মতো একটু এসে দেখে যাও। কিন্তু রুটিটা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আমাকে গরমের মধ্যেই করতে হচ্ছে। আর কার কার বাড়িতে এরকম রাতে রুটি করতে হয় বলো তো গরমের মধ্যে? আর আজকে রুটি করার পরে কর্তামশাইকে বলেছি, দেখো আমি আর রুটি করতে পারবো না কিন্তু রাতে, কদিন তুমি রুটি ছাড়াই খাবে, ভাত খাবে শুধু। তো ও তো সত্যি শুনে গেছে, ও বলছে ঠিক আছে, যে এত গরম পড়েছে তো ছেড়ে দাও, তুমি কদিন ভাতই করে নাও। কিন্তু বাচ্চাগুলো শুনবে না, সেটা আমি জানি।